হ্যালো এভরিওয়ান, প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা আগের ক্লাসে ১ থেকে ৫০টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি। আজকে ৫১ থেকে ১০০ পর্যন্ত আলোচনা করব। প্রথম প্রশ্ন ৫১ নম্বর, সক্রিয় অনুবর্তন কী? মনোবিদ বি.এফ. স্কিনার প্রবর্তিত এই তত্ত্ব অনুযায়ী পুরস্কার বা শাস্তির মাধ্যমে প্রাণীর আচরণের পরিবর্তন ঘটানোই হল সক্রিয় অনুবর্তন। প্রাচীন অনুবর্তন কী? প্যাভলভের এই তত্ত্ব অনুযায়ী একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে কৃত্রিম উদ্দীপকের সংযোগ ঘটিয়ে যে শিখন সম্পন্ন হয় তাকে প্রাচীন অনুবর্তন বলে। পরিপক্কতা বলতে আপনি কি বোঝেন? বয়সের সাথে সাথে কোনো প্রকার বিশেষ অনুশীলন ছাড়াই শিশুর শারীরিক ও মানসিক ক্ষমতার যে স্বাভাবিক বিকাশ ঘটে তাকেই পরিপক্কতা বলে। বিস্মৃতি কী বা বিস্মৃতি কাকে বলে? অর্জিত জ্ঞান বা অভিজ্ঞতাকে প্রয়োজনের সময় পুনরায় স্মরণ করতে না পারার মানসিক অবস্থাকেই বিস্মৃতি বলে। সংবেদন কী? আমাদের পঞ্চেন্দ্রিয় চোখ, কান, নাক, জিভ, ত্বক যখন বাইরের জগৎ থেকে কোনো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পাঠায় সেই প্রাথমিক অবস্থাকেই সংবেদন বলে। প্রত্যক্ষণ কাকে বলে? সংবেদনের সঙ্গে যখন পূর্ব অভিজ্ঞতা যুক্ত হয়ে কোনো বস্তুর অর্থ বা পরিচয় স্পষ্ট হয় তখন তাকে প্রত্যক্ষণ বলে। মনোযোগ কী? অনেক উদ্দীপকের মধ্য থেকে কোনো একটি নির্দিষ্ট উদ্দীপকের ওপর মনকে কেন্দ্রীভূত করার মানসিক প্রক্রিয়াকে মনোযোগ বলে। আগ্রহ কাকে বলে? আগ্রহ হলো এমন এক মানসিক প্রবণতা যা কোনো বস্তু বা ব্যক্তির প্রতি আমাদের বিশেষ আকর্ষণ বা মনোযোগ তৈরি করে। অনুভূতি বা প্রক্ষোভ কী? ভয়, রাগ, ভালোবাসা বা আনন্দের মতো আবেগপ্রবণ মানসিক অবস্থাকেই মনস্তত্ত্বের ভাষায় প্রক্ষোভ বলে, যাকে আমরা ইংরেজিতে ইমোশন বলি। শিখন সঞ্চালন কী? একটি বিশেষ শেখা জ্ঞান যখন অন্য কোনো বিষয়ের সঙ্গে শেখার ক্ষেত্রে সাহায্য বা বাধা প্রদান করে তখন তাকে শিখন সঞ্চালন বলে। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি কী? কম্পিউটার, ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষায় যে আধুনিক রূপান্তর ঘটানো হয় তাকেই শিক্ষায় আইসিটি বলে। সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন কী? যখন বিভিন্ন পাঠ্য বিষয়কে আলাদাভাবে না পড়িয়ে একে অপরের সাথে যুক্ত করে একটি অখণ্ড ধারণা দেওয়া হয় তাকে সমন্বিত শিক্ষা বলে। শিখন সেতু কী? কোনো কারণে পিছিয়ে পড়া বা পড়াশোনার গ্যাপ থাকা শিক্ষার্থীর বর্তমান শ্রেণীর উপযুক্ত করে তোলার জন্য যে বিশেষ সংক্ষিপ্ত পাঠ্যক্রম করানো হয় তাকে শিখন সেতু বলে। বুলেটিন বোর্ড কী? বিদ্যালয়ের দেওয়ালে লাগানো এমন একটি বোর্ড যেখানে ছাত্রছাত্রীদের আঁকা ছবি, স্বরচিত কবিতা বা গুরুত্বপূর্ণ নোটিশ ঝুলিয়ে রাখা হয়। অভিনয় পদ্ধতি কী? যখন কোনো ঐতিহাসিক চরিত্র বা সামাজিক ঘটনাকে শিক্ষার্থীরা অভিনয়ের মাধ্যমে শ্রেণীকক্ষে ফুটিয়ে তোলে তাকে রোল প্লে পদ্ধতি বলে। অডিও-ভিজুয়াল এইডস কী? যে সমস্ত শিক্ষা উপকরণ শিক্ষার্থীর একই সাথে চোখে দেখতে এবং কানে শুনতে পায়, যেমন চলচ্চিত্র, শিক্ষামূলক ভিডিও, তাকেই আমরা অডিও-ভিজুয়াল এইডস বলি। প্রোগ্রাম ইনস্ট্রাকশন কী? এটি এমন একটি শিখন পদ্ধতি যেখানে পাঠ্য বিষয়কে ছোট ছোট অংশে ভাগ করে শিক্ষার্থীকে নিজের গতিতে শেখার সুযোগ দেওয়া হয়। পরের প্রশ্ন, সৃজনশীল লিখন কী? অন্যের লেখা নকল না করে শিশু যখন নিজের কল্পনা ও অভিজ্ঞতার মাধ্যমে মৌলিক কোনো লেখা তৈরি করে তাকেই সৃজনশীল লিখন বলে। মূল্যায়ন রুব্রিক্স কী? মূল্যায়ন রুব্রিক্স একটি নির্দিষ্ট স্কোরিং গাইড বা মানদণ্ড যা কোনো অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট বা কাজের গুণগত মান মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
ফ্লিপড ক্লাসরুম কি? এটি এমন এক আধুনিক ধারণা যেখানে ছাত্ররা বাড়িতে ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু আগে থেকেই দেখে নেয় এবং ক্লাসে এসে কেবল আলোচনা বা সমস্যার সমাধান করে। সহানুভূতি বনাম সমানুভূতি কি? অন্যের কষ্টে দুঃখ পাওয়া হলো সহানুভূতি, আর নিজেকে অন্যের জায়গায় বসিয়ে তার কষ্ট গভীরভাবে অনুভব করা হলো সমানুভূতি। সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সমাজের রীতিনীতি, আদব-কায়দা ও মূল্যায়ন আয়ত্ত করে সামাজিক মানুষে পরিণত হয় তাকে সামাজিকীকরণ প্রক্রিয়া বলে। অধিকার কি? সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এমন কিছু সুযোগ-সুবিধা যা একজন ব্যক্তির ব্যক্তিসত্তার বিকাশের জন্য একান্ত প্রয়োজন। লিঙ্গ বৈষম্য কি? ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর মধ্যে কোনো কাজে বা আচরণে পক্ষপাতিত্ব বা পার্থক্য করাকেই লিঙ্গ বৈষম্য বলে। জাতীয় সংহতি কি? জাতি, ধর্ম, ভাষা নির্বিশেষে দেশের সকল মানুষের মধ্যে যে একতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা হয় তাকেই জাতীয় সংহতি বলে। বিবেকের শিক্ষা কি? ভালো এবং মন্দের পার্থক্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হচ্ছে বিবেকের শিক্ষা। গণতান্ত্রিক শিক্ষা কি? শ্রেণীকক্ষে সব শিক্ষার্থী মতামতকে সম্মান দেওয়া এবং সমান সুযোগ প্রদানের মাধ্যমে যে শিক্ষা গড়ে ওঠে তাকে গণতান্ত্রিক শিক্ষা বলে। টেকসই উন্নয়ন কি? যেটাকে ইংরেজিতে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বর্তমান প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে সচেতনমূলক শিক্ষা তাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, ডিজিটাল নাগরিকত্ব কি? ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল এবং নীতিগত আচরণ করাকে ডিজিটাল নাগরিকত্ব বলে। মানবিক অধিকার কি? মানুষ হিসেবে জন্মাবার কারণে জাতি, ধর্ম নির্বিশেষে যে মৌলিক অধিকারগুলো একজন মানুষের থাকা উচিত সেটাই হচ্ছে মানবিক অধিকার। পস্কো অ্যাক্ট কি? পক্সো অ্যাক্ট কি? শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা দেওয়ার জন্য 2012 সালে ভারত সরকার যে কড়া আইন প্রণয়ন করেছেন সেটাই হচ্ছে পক্সো অ্যাক্ট। শিশু শ্রম কি? 14 বছরের কম বয়সী শিশুদের দিয়ে যখন কোনো ঝুঁকিপূর্ণ বা বেতনভুক কাজ করানো হয় যা তাদের শিক্ষার অন্তরাল তাকে শিশুশ্রম বলে। প্রাথমিক প্রতিবিধান বা ফার্স্ট এড কি? বিদ্যালয়ে কোনো শিশু হঠাৎ অসুস্থ বা আহত হলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে যে সাময়িক শুশ্রূষা করা হয় তাকেই বলা হয় ফার্স্ট এড। স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা কি? শিশুর শরীরকে সুস্থ রাখা এবং খেলাধুলার মাধ্যমে নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবনযাপনের শিক্ষা। ব্যক্তিগত পরিচ্ছন্নতা কি? হাত ধোয়া, নখ কাটা বা পরিষ্কার পোশাক পরার মাধ্যমে রোগমুক্ত থাকার যে ব্যক্তিগত অভ্যাস। মানসিক স্বাস্থ্য কি? আবেগ ও চাপের সাথে মানিয়ে নিয়ে মানসিকভাবে সুস্থ ও ভারসাম্যপূর্ণ থাকার ক্ষমতা। শিশু সংসদ কি? বিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য শিশুদের নিয়ে গঠিত একটি ছোট পরিষদ যা বিদ্যালয়ের বাগান অথবা মিড ডে মিলের তদারকি করে। স্পেশাল এডুকেটর কারা? যারা বিশেষভাবে প্রশিক্ষিত এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাঠদান করে তাদের স্পেশাল এডুকেটর বলা হয়। বুলিয়িং কি? কোনো শিক্ষার্থীকে বারবার গালি দেওয়া, ভয় দেখানো বা মানসিকভাবে হেনস্থা করাকেই বুলিয়িং বলা হয়। স্কুল হেলথ প্রোগ্রাম কি? বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের সরকারি কর্মসূচি। আদর্শ শিক্ষক কি? যিনি কেবল পাঠ্য বিষয় পড়ান না, বরং নিজের আচরণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে একজন পথপ্রদর্শক ও বন্ধু হিসেবে আদর্শ হয়ে ওঠেন। পেশাগত নীতিবোধ কি? শিক্ষক হিসেবে নিজের কাজের প্রতি দায়িত্বশীল থাকা এবং ছাত্রছাত্রীদের প্রতি নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ আচরণ করা। আবিষ্কার পদ্ধতি কি? যে পদ্ধতিতে শিক্ষার্থীকে কোনো তৈরি করা জ্ঞান না দিয়ে নিজেই তথ্য খুঁজে বের করার সুযোগ দেওয়া। দলগত শিক্ষণ কি? যখন কয়েকজন শিক্ষার্থী মিলে কোনো কাজ বা আলোচনার মাধ্যমে একে অপরের সহায়তায় শেখে।
অ্যানেকডোটাল রেকর্ড কি? শিক্ষার্থী বিশেষ কোনো আচরণ বা গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা যা শিক্ষক একটি ডায়েরিতে নথিভুক্ত করে রাখেন। সমস্যা সমাধান পদ্ধতি কি? শিক্ষক শিক্ষার্থীর সামনে একটি সমস্যা তুলে ধরেন এবং শিক্ষার্থী বুদ্ধির মাধ্যমে তার সমাধান খোঁজে। ফিডব্যাক কি? শিক্ষার্থীর উত্তরের পরিপ্রেক্ষিতে শিক্ষক যে মন্তব্য করেন যা শিক্ষার্থীকে তার উন্নতির গতিপথ বুঝতে সাহায্য করে। শিক্ষা হলো ত্রিমেরু প্রক্রিয়া। এই তিনটি মেরু কি কি? শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম। শিক্ষার শিখনের ক্ষেত্র কয়টি? তিনটি: কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর। লাস্ট প্রশ্ন: বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। উক্তিটি কার? বিশিষ্ট শিক্ষাবিদ জন ডিউই।